এই সকল হত্যাকাণ্ডের বিচারের দাবি এখন পূরণ হয়নি এবং হাজার হাজার আহত ব্যক্তি সুচিকিৎসা নিশ্চিত করা হয়নি। গত এক দশকেরও বেশি কাল ধরে দেশে যে স্বৈরতান্ত্রিক শাসন নির্যাতন চলেছে তাতে দেশের শিক্ষার্থী, তরুণ সমাজ সহ সর্বস্তরের মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। শত শত নিরীহ নাগরিক, শিশু, কিশোর, শিক্ষার্থী দমন পীড়নে অতিষ্ঠ ও বিক্ষুব্ধ জীবনযাপন করেছেন। এরই এক পর্যায়ে আমরা 15 জুলাই থেকে বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের এক অভূতপূর্ব আন্দোলন সমগ্র দেশে তার বিস্তৃতি, শিক্ষক, অভিভাবক সহ সকল শ্রেণীর মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বিপুল বিস্ফোরণ আমরা সহ সারা বিশ্ব প্রত্যক্ষ করেছে। আন্দোলন তীব্র থেকে তীব্রতর হলে গত 5ই আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তার সরকার পদত্যাগ করতে বাধ্য হয়। রাজধানী ঢাকা এবং সারা দেশের লাখে লাখে মানুষ রাজপথে তাদের উল্লাস প্রকাশ করতে নেমে আসে। এটি 71 সালের 16 ডিসেম্বরের মহান বিজয় দিবসের পর ছাত্র জনতার সবথেকে গুরুত্বপূর্ণ বিজয়। জাতির এই ঐতিহাসিক বিজয় সন্ধিক্ষণে সংগ্রামী ও বিজয়ী ছাত্র জনতাকে আমরা অভিবাদন জানাই। এই বিজয় জাতির সামনে গণতন্ত্র ও জবাবদিহিমূলক সুশাসন প্রতিষ্ঠা করার এক সুবর্ণ সুযোগ সৃষ্টি করেছে। কিন্তু এক শ্রেণীর সুযোগ সন্ধানী মানুষ ও দুষ্কৃতকারীরা ঢাকা সহ দেশের বিভিন্ন জায়গায় নানা সহিংস ঘটনা হামলা করছে। ধর্মীয় সংখ্যালঘু, আদিবাসী, আহমদিয়া সম্প্রদায় এবং তৃতীয় লিঙ্গের ধর্মীয় সংখ্যালঘু, তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর মানুষদেরকে আক্রমণ করে রাষ্ট্রীয় সম্পদ, দলিলপত্র লুটপাট ও বিনষ্ট করছে। আমরা লক্ষ্য করছি যে দেশের প্রায় প্রতিটি জেলায় তারা থানা আক্রমণ করে রাষ্ট্রীয় সম্পদ, দলিলপত্র লুটপাট ও বিনষ্ট করেছে। আমরা জানি বিগত দিনে রাজনৈতিক দলীয় সরকার তার স্বৈরাচারী লক্ষ্য পূরণের জন্য পুলিশকে কার্যত দলীয় বাহিনী হিসাবে অপব্যবহার করায় পুলিশ বাহিনীর অনেককে হত্যাকারী ও নিপীড়কের ভূমিকায় অবতীর্ণ হতে দেখা গেছে। তাই মানুষ বিশ্বাস করে এইসব ঘটনায় কিছু ভুক্তভোগী মানুষের ক্ষোভ যুক্ত থাকতে পারে। এছাড়া ছাত্র আন্দোলনের সময় বেসরকারি দুষ্কৃতকারী চক্র যারা হেলমেট পরে দেশীয় অস্ত্রশস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে মাঠে নেমেছিল তারা সহ অন্য কোনো দুষ্কৃতকারী মহল এবং বিশেষ করে কোনো সাম্প্রদায়িক গোষ্ঠী যারা এই দেশকে পুরোপুরি আইন শৃঙ্খলাবিহীন জনপদে পরিণত করতে চায়, এই আক্রমণ, হত্যা, লুটপাট, অগ্নিসংযোগের ঘটনাগুলিতে ইন্ধন জুগিয়ে চলেছে বলে আমাদের আশঙ্কা। গত 2-3 দিন দেশে কার্যকর কোনো প্রশাসন ছিল, তবে আমরা আশা করছি অতি সত্বর আন্দোলনকারী শিক্ষার্থী জনতার দাবি অনুসারে একটি অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিতে চলেছে। আমরা এও আশা করছি অন্তর্বর্তীকালীন সরকার সার্বিক দায়িত্ব গ্রহণের পর পরিস্থিতির উন্নতি ঘটবে, জনমনে বিরাজমান আশঙ্কা দূর হবে, প্রশাসন ও সরকারের উপর মানুষের আস্থা ফিরে আসবে। আমরা তাই বিদ্যমান পরিস্থিতি এবং সংখ্যালঘুদের উপর আক্রমণ, হামলা, অগ্নিসংযোগ সহ যে সন্ত্রাসী ঘটনা গত কয়েকদিনে ঘটেছে, এই সংখ্যালঘুদের মনে যে এক ধরনের নিরাপত্তায় ভয়ভীতি সঞ্চারের অপচেষ্টা চলছে তার অবসান করতে কিছু সুপারিশ এখানে তুলে ধরছি। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের সুপারিশ ও দাবি: 1. সকল ধরনের নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা, সহিংসতা, হামলা, লুটতরাজের ঘটনা প্রতিরোধের জন্য কঠোর পদক্ষেপ নিতে হবে। ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু, আদিবাসী ও অন্যান্য আক্রান্তিক মানুষের বাড়িঘর, সকল স্থাপনা, মন্দির, গির্জা সহ সকল উপাসনালয়ের সুরক্ষা দিতে আইন শৃঙ্খলার দায়িত্বপ্রাপ্ত বাহিনী ও সেনাবাহিনীকে নির্দেশ দিতে হবে। যারা এই সকল দুষ্কর্ম, হামলা, অগ্নিসংযোগ, হত্যা অপরাধের সঙ্গে যুক্ত তাদের অবিলম্বে গ্রেফতার করে আইন অনুযায়ী শাস্তি নিশ্চিত করতে হবে।
অন্তর্বর্তীকালীন এই সরকার কোটি মানুষের ছাত্র জনতা, গৌরবময় আন্দোলন, শত শত শিশু, কিশোর, শিক্ষার্থী, শ্রমজীবী, পেশাজীবী মানুষ এবং অভিভাবকদের সর্বোচ্চ আত্মত্যাগের বিনিময়ে প্রতিষ্ঠিত হয়েছে বা প্রতিষ্ঠিত হতে চলেছে। তাই এই সরকারের কাছে দেশের সকল শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক সহ আপামর জনগণের যে প্রত্যাশা রয়েছে সেগুলি মনে করিয়ে দিতে আমরা এই সকল সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রধান প্রধান প্রত্যাশাগুলো তুলে ধরতে চাই। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের প্রত্যাশা এক, জাতিসংঘের নেতৃত্বে কোটা সংস্কার আন্দোলনে হত্যাকাণ্ড, নাশকতামূলক ঘটনাগুলো সুষ্ঠু তদন্ত ও বিচারের ব্যবস্থা করা হবে। শিক্ষাঙ্গনে নির্যাতন বন্ধের লক্ষ্যে কঠোর আইনি কাঠামো প্রতিষ্ঠা, পুলিশ প্রশাসন, দেশের বিচার বিভাগ, নির্বাচন কমিশন, দুর্নীতি দমন কমিশন এবং সরকারি প্রচার মাধ্যম সহ অন্যান্য রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো সময়োপযোগী সংস্কার নিশ্চিত করা হবে। দুই, দেশের রাজনৈতিক সংস্কৃতি উন্নয়নে বিশেষ পদক্ষেপ গ্রহণ করা হবে। হানাহানি ও সংঘাতের পরিবর্তে পারস্পরিক শ্রদ্ধা, পরমত সহিষ্ণুতা, দলমত নির্বিশেষে পরস্পরের সঙ্গে শান্তিপূর্ণ আলোচনার পরিবেশ ফিরিয়ে আনতে বাস্তব পদক্ষেপ গ্রহণ করা হবে। তিন, অন্তর্বর্তীকালীন সরকার এই লক্ষ্যে রাজনৈতিক দল, পেশাজীবী সংগঠন, সাংবাদিক, মানবাধিকার প্রতিষ্ঠান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ তরুণদের সংগঠনগুলো সহ প্রয়োজনীয় সকল সংগঠনের সঙ্গে সংলাপের মাধ্যমে জাতীয় ঐক্যমত গড়ে তুলবে।